শহীদ ওসমান হাদির কবরের পাশে তার মা। তিনি কবরের মাটি একড়ে ধরে কাঁদছেন, মাটির সাথে কথা বলছেন। ওরে বাবা, তুই না বলেছিলি দেশ স্বাধীন হলে ঘরে ফিরবি? দেশ তো স্বাধীন হয়েছে বাবা, তুই কেন ফিরলি না? তোর বন্ধুরা মিছিল নিয়ে ঘরে ফিরল, তুই কেন ওই অন্ধকার ঘরে শুয়ে আছিস? পাশে বসে বোনটি, যে ভাই তার সব আবদার মেটাতো, যার হাত ধরে সে রাস্তা পার হতো, আজ সেই ভাই নেই। বোনের কান্না যেন থামছেই না। সে ভাইকে ডাকছে, ভাইয়া একবার ওঠ, একবার কথা বল, দেখ তো সবাই তোকে হিরো বলছে, আমার হিরো ভাইটা কেন কথা বলে না? এই দৃশ্য দেখে কার হৃদয় না গলে? পাথরেরও তো প্রাণ থাকলে ফেটে যেত। এই মা যখন কাঁদেন, তখন কি আপনারা নিজেদের মায়ের কথা ভাবেন? ওসমান হাদি যদি আজ বেঁচে থাকতো, সে হয়তো তার মায়ের চোখের পানি মুছে দিত, কিন্তু আজ সে নিথর। এই কান্না শুধু হারানোর কান্না নয়, এই কান্না হলো ত্যাগের। একজন মা তার কলিজার টুকরোকে দেশের জন্য কোরবানি দিয়েছেন। এর চেয়ে বড় দান আর কি হতে পারে? যিনি শুয়ে আছেন তিনি আর ফিরবেন না, কিন্তু যিনি কাঁদছেন, সেই মায়ের আঁচলটা কি আমরা দেখতে পাচ্ছি? আজ আমি আপনাদের ওসমান হাদির গল্প শোনাব না। এটা কোনো রূপকথা নয়, এটা সেই বাস্তব গল্প যা শুনলে আপনার ধমনীর রক্ত গরম হবে, চোখের কোণে জল আসবে এবং নিজের দায়িত্ববোধ আপনাকে প্রশ্ন করবে, আমি কি করছি? ওসমান হাদি খুব পরিচিত একটা নাম মনে হচ্ছে, তাই না? হয়তো আপনার এলাকারই কোনো চঞ্চল তরুণের মতো, কিংবা আপনার বিশ্ববিদ্যালয়ের বা কলেজের সেই ছেলেটির মতো যে সবসময় হাসত। ওসমান হাদি কোনো সুপারহিরো হয়ে জন্মায়নি। সে ছিল আমাদের মতোই একজন সাধারণ মানুষ, যার চোখে স্বপ্ন ছিল, পরিবারের জন্য কিছু করার তাবিদ ছিল, মাকে ভালো রাখার জেদ ছিল, বোনের আবদার মেটানোর ইচ্ছে ছিল। হয়তো যেদিন সে শেষবার ঘর থেকে বেরিয়েছিল, মা বলেছিলেন, বাবা সাবধানে থাকিস। বোন বলেছিল, ভাইয়া তাড়াতাড়ি ফিরবি। ওসমান ফিরেছে, তবে পায়ে হেঁটে নয়, জাতীয় পতাকায় মোড়ানো এক নিথর দেহ হয়। কেন? কিসের জন্য? কারণ তার নিজের প্রাণের চেয়ে এই দেশের মানুষের মুক্তি তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল। ভীরুর মতো বেঁচে থাকার চেয়ে বীরের মতো মরে যাওয়াকে সে শ্রেয় মনে করেছিল। আমরা যখন ঘরের কোণে নিরাপদ আশ্রয় খুঁজছিলাম, ওসমান তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। সে তখন ভাবেনি, আমার মরে গেলে আমার মায়ের কি হবে। সে ভেবেছিল, আমি যদি না দাঁড়াই তবে লাখো মায়ের কোল খালি হবে, দেশটা পরাধীন হয়ে যাবে। কল্পনা করুন সেই মুহূর্তটা, রাজপথ তাল, হাজারো ছাত্র জনতার ভিড়, সবার মুখে একটাই স্লোগান, অধিকারের স্লোগান, মুক্তির স্লোগান। ওসমান হাদি সেই মিছিলে, তার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু একটি লাল সবুজ পতাকা, আর বুকে ছিল অদম্য সাহস। হঠাৎ একটা শব্দ, বাসের টায়ার ফাটার শব্দ নয়, ওটা ছিল বুলেটের শব্দ। যে বুলেটটা উসমানের বুকে বা মাথায় বিদ্ধ হলো, সেটা শুধু তার শরীর ছিদ্র করেনি, সেটা ছিদ্র করে দিয়েছে তার মায়ের হৃৎপিণ্ড, সেটা চূর্ণ করে দিয়েছে তার বোনের সাজানো স্বপ্ন। ওসমান মাটিতে লুটিয়ে পড়ল। শেষবারের মতো হয়তো সে আকাশের দিকে তাকিয়েছিল, হয়তো তার মনে পড়েছিল মায়ের মুখটা, কিন্তু তার চোখে কোনো আক্ষেপ ছিল না, ছিল প্রশান্তি, কারণ সে জানত তার এই রক্ত বৃথা যাবে না। সে তার রক্ত দিয়ে লিখে দিয়ে গেল, স্বৈরাচারের পতন হোক, আমার বাংলাদেশ স্বাধীন হোক। এই কান্নার দাম কি আমরা দিতে পারব? ওসমান হাদি চলে গেছে, কিন্তু সে আমাদের ঋণী করে রেখে গেছে। আপনি আজ যে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন, বিশ্বাস করুন, সেই বাতাসের প্রতিটি কণা ওসমানের মতো হাজারো শহীদের শেষ নিঃশ্বাসে কেনা। আজ আপনি ফেসবুকে স্ক্রল করছেন, কফি শপে আড্ডা দিচ্ছেন, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। এই নিশ্চিন্ত জীবনটা আপনাকে ভিক্ষে দেওয়া হয়নি, এটা উপহার দেওয়া হয়েছে। উপহার দিয়েছে ওসমান হাদি, মুগ্ধ, সাঈদ এবং হাজারো শহীদ। ওসমান হাদির মায়ের কান্না দেখে যদি আপনার শুধুই কষ্ট লাগে, তবে সেটা যথেষ্ট নয়। এই কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হবে। ওসমান হাদির আত্মা আজ আপনাকে দেখছে, সে আপনাকে প্রশ্ন করছে, আমি তো আমার জীবন দিয়ে দিয়েছি, তুমি দেশের জন্য কি করছো? দেশ গড়ার কাজ শেষ হয়ে যায়নি, মাত্র শুরু হয়েছে। দুর্নীতি করা, অন্যায় করা, নিজের স্বার্থের জন্য দেশকে ঠকানো, এসব করার আগে একবার ওসমান হাদির কবরের কথা ভাববেন। ভাববেন সেই মায়ের কথা, যিনি তার সন্তানকে হারিয়ে আজ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আপনি যদি ছাত্র হন, তবে ওসমানের রক্তের কসম, আপনাকে সেরা মানুষ হতে হবে। আপনি যদি চাকরিজীবী হন, ওসমানের রক্তের কসম, আপনাকে সৎ হতে হবে। এই দেশটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয়। ওসমান হাদি মরে যায়নি, শহীদরা মরে না, তারা আমাদের চেতনায়, আমাদের পতাকায়, আমাদের জাতীয় সঙ্গীতে বেঁচে থাকে। আজ যখন ওই মা কবরের মাটি ছুঁয়ে কাঁদছিলেন, তখন আসলে তিনি মাটি ছুঁচ্ছিলেন না,
তিনি ছুঁচ্ছিলেন তার ছেলের রেখে যাওয়া আমানত, এই বাংলাদেশকে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা ওসমান হাদির মা ও বোনের কান্না বৃথা যেতে দেব না। তাদের কান্নাকে আমরা শক্তিতে পরিণত করব। আমরা এমন এক বাংলাদেশ গড়ব যেখানে ওসমান হাদির আত্মা শান্তি পাবে। হে শহীদ ওসমান হাদি, তুমি ঘুমাও। তোমার কবরের শান্ত শীতল মাটিতে আমরা স্যালিউট জানাই। তোমার মা এখন আর একা নন। পুরো বাংলাদেশ আজ তোমার মায়ের সন্তান। পুরো বাংলাদেশ আজ তোমার বোনের ভাই। তোমার রক্তে কেনা এই স্বাধীনতা আমরা কলঙ্কিত হতে দেব না, ইনশাআল্লাহ।